এত অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা কিন্তু সহজ বিষয় না। আমাদের সবারই কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট এবং এর পাশাপাশি অনলাইনে যতগুলো প্ল্যাটফর্মে আপনি যেতে চান, অনলাইন বলেন, এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে আপনি ফটো এডিটিং করতে ভালোবাসেন, সেখানেও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি অ্যাডোবির যতগুলো ফ্যাসিলিটিস আপনি নিতে চান, সেখানেও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এত অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা কিন্তু সহজ বিষয় না। আপনি ফেসবুকে একরকম পাসওয়ার্ড দিলেন, আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে একরকম পাসওয়ার্ড দিলেন, আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ভিডিও এডিটিং, এছাড়াও অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা ফটোস ভিডিও কিন্তু এডিট করে থাকি। এর পাশাপাশি সরকারি আরও অসংখ্য ওয়েবসাইট আছে, সেগুলোতেও কিন্তু আমরা এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। বিশেষ করে যারা ট্যাক্স সার্টিফিকেটগুলো তুলতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু এই পাসওয়ার্ডটি সেখানে দিয়ে কিন্তু সার্টিফিকেট তুলতে হবে। আমরা কোনো কাগজে সেই সকল পাসওয়ার্ডগুলো লিখে এবং যে ফোন নম্বর দিয়ে খোলা অথবা জিমেইল দিয়ে খোলা, জিমেইল পাসওয়ার্ড, ফোন নম্বর, পাসওয়ার্ড, এই সকল তথ্য কিন্তু আমরা কাগজে লিখে আমরা মানিব্যাগে রেখে দিই। আসলে এই জায়গাটিতে কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি, যার ফলে আপনি আর্থিক ক্ষতির চেয়ে আপনি যে মানসিক যে একটি টেনশন সেটাতে বেশি ভুগতে পারেন। আপনার সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি সেখানে থেকে থাকে, আপনি পাসওয়ার্ড রিকভারি করবেন, অথবা আপনার যদি মনে নাও থাকে যে আপনার মানিব্যাগে পাসওয়ার্ড লেখা একটি কাগজ ছিল, সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেই কাগজে ছিল, এটা যদি কোনোভাবে ভুলে যান তাহলে কিন্তু যে ব্যক্তিটি মানিব্যাগটি কুড়িয়ে পাবে হোক, অথবা সে যদি চুরি করে থাকে, তাহলে কিন্তু আপনার সকল অ্যাকাউন্টের উপরে কিন্তু সে নজরদারি করতে পারবে, এমনকি আপনার হাত থেকে কিন্তু অ্যাকাউন্টটিও ছিনে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড কোথাও লেখার দরকার নেই, গুগলে অটোমেটিক্যালি পাসওয়ার্ডগুলো সেভ হয়ে থাকে, কিন্তু আপনার যখন প্রয়োজন এই পাসওয়ার্ডটি দেখার, তখন আপনি কিভাবে এই পাসওয়ার্ডগুলো দেখবেন। তো প্রথমেই আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আমাদের স্মার্টফোনের সেটিংস অপশনে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনের স্ক্রিন। আমরা যদি সরাসরি সেটিংসে চলে যাই, এরপরে আমাদেরকে নিচে আসতে হবে। নিচে এসেই দেখতে পারবেন যে গুগল অপশন, গুগল সার্ভিস, এই অপশনটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আমার গুগল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করছে। গুগল অ্যাকাউন্টের নিচে আপনারা দেখতে পারবেন অ্যাডস, অটোফিল, ব্যাকআপ, ডিভাইস প্ল্যানস অ্যান্ড শেয়ারিং, ফাইন্ড মাই ডিভাইস, এই সকল অপশন কিন্তু আমার এখন প্রয়োজন হচ্ছে না, আমার দরকার পাসওয়ার্ড দেখা। তো আমরা অটোফিল যে অপশনটি আছে সেকেন্ড, সেই অটোফিল অপশনে আমরা ক্লিক করলাম। আমাদের সামনে তিনটি অপশন কিন্তু আবার চলে এসেছে। অটোফিল উইথ গুগল, ফোন নাম্বার শেয়ারিং, SMS ভেরিফিকেশন কোড। আমরা অটোফিল উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু আরেকটি পেজে নিয়ে গেছে, যেখানে আমরা পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, পাসওয়ার্ড, প্রেফারেন্স সহ অসংখ্য পার্সোনাল তথ্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি। আমাদের দরকার পাসওয়ার্ড, তাই আমরা পাসওয়ার্ড যে অপশন সেই অপশনটা ক্লিক করলাম। শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে অসংখ্য অ্যাকাউন্ট কিন্তু আমাদের খোলা হয়ে থাকে এবং সকল অ্যাকাউন্টেই কিন্তু আমাদের পাসওয়ার্ড বসাতে হয়। এই সকল পাসওয়ার্ড মনে রাখা কিন্তু বেশ কঠিন। আমরা যারা রাউটার সেট করে থাকি, রাউটারের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাদেরকে কিন্তু এই উপরের যে কোডটি দেখতে পাচ্ছেন যে 192.168.0.1, এই অপশনটি মানে হচ্ছে রাউটারের যে লগ ইন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের সেভ কিন্তু এখানে হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন 321, অর্থাৎ আমার রাউটারের পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন 321, এই পাসওয়ার্ড দিয়ে আপনি রাউটারে কিন্তু প্রবেশ করতে পারবেন। এর পাশাপাশি নিচে যদি আমি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যয়ন gov.bd, এখানেও কিন্তু আমার পাসওয়ার্ড বসানো আছে। আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে জিপিআইডি, সকল আইডির যে পাসওয়ার্ড, সকল পাসওয়ার্ড কিন্তু আপনার এই একটি সেটিংসে কিন্তু সবগুলো সেভ হয়ে আছে। শুধু দরকার একটু স্মার্ট হওয়া। আপনি যদি এরকমভাবে স্মার্টলি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড যে ভুলে যাওয়ার যে সেই প্যারাটি আর খেতে হবে না। আপনি সহজেই কিন্তু এই অপশনটির মাধ্যমে আপনার সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি দেখতে পারবেন। আবার অনেকেই মনে মনে এটা ধারণা করতে পারেন যে তাহলে আপনার ফোন অন্য কেউ নিয়ে সেটিংস অপশনে যে সকল পাসওয়ার্ড তো সে অনায়াসেই দেখে নিতে পারবে। আসলে বিষয়টি এতটাও সহজ করা হয়নি। আপনাকে যখনই সেটিংস অপশনে গুগলের যে অপশন পাসওয়ার্ড ম্যানেজমেন্টে চলে যাবেন, তখন কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সেখানে ভেরিফাই করতে হবে যে অবশ্যই আপনি সেখানে প্রবেশ করছেন কিনা। আপনার অনুমতি না নিয়ে কেউ যদি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সেই অপশনে চলে যায়, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে। আর সেখানে কিন্তু আপনার যে যাবতীয় সকল গোপন ইনফরমেশন সেখানে জমা হয়েছে, সেগুলো কিন্তু চাইলেও
কেউ অন্যজন দেখতে পারবে না। তো কেমন লাগলো আজকের এই টিপসটি? অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।